দুই দেশের শান্তির জন্য রাজকুমারীকে রাজনৈতিক বিয়েতে পাঠানো হয়, কিন্তু পথেই হঠাৎ দস্যুদের আক্রমণ। দস্যু সর্দার রাজকুমারীর রূপে মুগ্ধ হয়ে তাকে কাঁধে তুলে নিয়ে যায় নিজের আস্তানায়। রাতে সে রাজকুমারীকে নিজের করে নিতে চাইলে রাজকুমারী শান্ত গলায় বলে, আমি তোমাকে অপরাধীর জীবন থেকে মুক্ত করতে পারি, তোমার সম্মান ফিরিয়ে দিতে পারি। কিন্তু সর্দার বিশ্বাস করে না। তখন রাজকুমারী চুলের খোপা থেকে কাঁটা খুলে নিজের বুকে তাক করে। সেভাবে রাজকুমারী সাহস করবে না, কিন্তু পর মুহূর্তেই রাজকুমারী কাঁটাটি নিজের বুকে ঢুকিয়ে দেয়। সর্দার হতভম্ব হয়ে যায়। সে কাঁটাটি বের করে আবার তার চুলে গুজে দিয়ে বলে, আর একটু নিচে হলে তোমার প্রাণ যেত। এরপর সে বলে, তুমি যদি এখানে থাকো তবে সীমান্তের নিরাপত্তা তোমার হাতে থাকবে। রাজকুমারী কৌশলে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারি, তবে বিয়েটা হবে জাঁকজমকপূর্ণ। পরদিন সর্দার বাইরে গেলে রাজকুমারী নিজের বন্দি দাসীকে খুঁজে পায়। সে ফিসফিস করে বলে, আজ রাতে আমরা পালাবো। রাতে পালাতে গিয়ে সে ধরা পড়ে যায়। সর্দার হুমকি দেয়, তোমার দাসীদের জীবন এখন তোমার সিদ্ধান্তে। ঠিক তখনই দেখা যায় রাজকুমারী সাপের কামড় খেয়েছে। সর্দার নিজেই তার বিষ চুষে বের করে। রাজকুমারী অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে বলে, আমার দাসীদের ছেড়ে দাও, আমি আজ রাতে তোমার কাছে আসবো। পরদিন সে দাসীকে বলে, আমি বের হতে পারলে আমাকে উদ্ধার করবে। দাসী কাঁদতে কাঁদতে বলে, আপনি সব হারিয়েছেন, এখানেই থেকে যান। রাজকুমারী দৃঢ় কণ্ঠে বলে, আমি যদি নিজের সুখ বেছে নিই তবে আমার দেশের মানুষের কি হবে? এদিকে তার খোঁজ না পেয়ে রাজপ্রাসাদের রিজেন্ট রাজার রোষ নেমে আসে। ঠিক তখনই রাজকুমারীর দাসী সাহায্য চাইতে পৌঁছে যায়। অবশেষে সৈন্যরা এসে রাজকুমারীকে উদ্ধার করে। রাজকুমারী মনে মনে ভাবে, আমি প্রাসাদে ফিরলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু দূরে দাঁড়িয়ে দস্যু সর্দার বলে, ছোট রাজকুমারীকে বেঁধে রাখা যায় না, কিন্তু আবার দেখা হবেই। ভালোবাসা, কৌশল আর দেশের দায়িত্ব। রাজকুমারীর এই গল্প কি সত্যিই শেষ? লাইক এন্ড ফলো ফর মোর ড্রামাটিক স্টোরিজ।